সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মধ্যে আসি, এটা আমরা নগদ ছাড়া বুঝতে পারি না যে আমাদের নগদ টাকা দেওয়া হবে কিংবা নগদ স্বাস্থ্য শরীর এগুলো দেওয়া হবে, এই বিষয়টা আমরা বুঝতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত, অসংখ্য মাগফিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে রেখে দেন। একজন সালাফ, তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আমি যে দোয়া করি এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তখন সেই সালাফ মানে তাবিঈ সাহাবী বলেছিলেন যে তুমি যে দাবি করছো এই দাবি হচ্ছে মিথ্যা দাবি, যে আল্লাহর কাছে দোয়া করা হয় আর আল্লাহ দোয়া কবুল করে না, এটা মিথ্যা। এটা কি বলেন তো? মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা পদ্ধতিতে দোয়ার বদৌলত দেয়। কয়টা পদ্ধতিতে বলেন তো? তিনটা। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা চাচ্ছেন, মনে করেন 1000 টাকা আপনি চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্যান্ট আপনাকে এটা দিয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে 1000 টাকা দিন, সে কথার কথা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাকে দিতে একটু দেরি করছেন, বিলম্বিত করছেন, যে দেখি বান্দা আমার উপরে কৃতজ্ঞ থাকে কিনা, বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ধৈর্য হারা হয়ে যায় কিনা। এই বিষয়টা বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে একটু দিতে দেরি করেন, একটু দিতে দেরি করে এটা আমাদেরকে পরীক্ষা করেন। তৃতীয় নম্বর হচ্ছে এই যে দিতে দেরি করলেন, দিলেন না, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার 1000 টাকা প্রয়োজন হতো, এমন একটা বিপদ আপদ যে বিপদে মুসিবতে পড়লে আপনার 1000 টাকা খরচ হয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এরকম একটা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, কারণ আপনি চেয়েছেন আপনাকে দেয়নি। তৃতীয় ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ অনেক ইবাদত বন্দেগী করবে, তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষদেরকে দিবেন। কিন্তু কিছু কিছু নিয়ামত বান্দা দেখবে যে আমি তো এই ইবাদতগুলো করিনি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে এটা ওই দোয়ার বদৌলতে, যে দোয়ার জিনিসটা তুমি চেয়েছিলে তোমাকে সাথে সাথে কিছু দিয়েছিলাম, কিছু তোমাকে আমি দেয়নি, দিতে বিলম্বিত করেছিলাম, আর একেবারে দুনিয়ায় তোমাকে যা দেয়নি বিপদ আপদ বালা মুসিবত থেকেও তোমাকে আমি দূর করিনি, এরকম যে দোয়াগুলো ছিল সেই দোয়ার বদৌলতে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই মর্যাদাটা দিচ্ছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। তো এই নিয়ামতগুলো আমরা দেখতে পাই না, আমাদের কাছে নগদ ইনস্ট্যান্ট যা আমরা পাবো তার জন্য শুকরিয়া আদায় করলে করলাম, না করলে না করলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সব সময় আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে সব সময় আল্লাহর নিয়ামত ছাড়া একটা সেকেন্ডও কেউ অতিবাহিত করতে পারেন? কেউ করতে পারে না। আমরা আলোচনা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন ইসলাম, যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, এই জীবন ব্যবস্থার প্রথম দাবিটা কি, এই দ্বীনের প্রথম দাবিটা কি, এই ইসলাম আমাদের কাছে কি চায়, একজন মুমিনের কাছে ইসলাম জীবন ব্যবস্থাটা কি চায়, প্রথম নম্বর চাওয়াটা তার কি, এই বিষয়টা যদি আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি তাহলে একজন মুসলিমের জন্য খুবই জানা জরুরি যে আমাদের এই উম্মার সোনালী যুগের মুসলিমরা এই ইবাদতটা বা এই দাবিটা কিভাবে বুঝেছিল, যে ঈমানের প্রথম দাবি বা দ্বীনের প্রথম দাবিটা তারা কিভাবে উপলব্ধি করেছিল। এই বিষয়টা আমাদের দেখতে হবে যে আমাদের ওই সোনালী যুগ, তার মানে সাহাবায়ে কেরামরা কিভাবে বুঝেছিলেন। যদি আমরা এটা যথাযথভাবে উপলব্ধি করতে পারি তাহলে পৃথিবীর বুকে দ্বীনের নিশান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দ্বীন ইসলাম, এটা সমুন্নত থাকবে এবং জমিনে ইনসাফ কায়েম হবে, আদল কায়েম হবে, জমিনে ন্যায় নীতি এটা প্রতিষ্ঠা হয়ে যাবে যদি আমরা আমাদের কি উদ্দেশ্য, দ্বীন আমাদের কাছে কি চাই, এটা যদি আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকের অধিকাংশ মুসলিম যারা ঈমানের দাবি করে, এই ঈমানের দাবিতে পূর্ণভাবে অবগত নয় যে ঈমানের আসলে পূর্ণভাবে কি আমাদের কাছে কি চাচ্ছে, দ্বীনি দায়িত্ব বলতে আমরা কি বুঝতেছি, এই বিষয়টা আমরা পূর্ণভাবে অবগত হয়। বেশিরভাগ মানুষের কাছে এই নামাজ, রোজা, হজ, যাকাত যেটা ব্যক্তিগত ইবাদত, এটাকেই বেশিরভাগ মানুষ পালন করাকেই তারা পরিপূর্ণ দ্বীন মনে করছে।
যে এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে মুআমালাত মুআশারাত যা আছে মসজিদে এসে আমরা এটা পালন করব, এটাকে পরিপূর্ণ দিন মনে করে ফেলছে। এবং দুঃখজনক ভাবে হলেও আমাদের যে দিনের দাওয়াতের কথা আমরা বলি, আমরা যে দিনের দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতটাও শুধুমাত্র এই নামাজ, রোজা, হজ, যাকাত কেন্দ্রিক দাওয়াতগুলো আমরা দিচ্ছি। কিন্তু ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান, এই নামাজ, রোজা, হজ, যাকাত যে ইসলামের একটা মাত্র অংশ, পার্ট, এটা পরিপূর্ণ নয়, এই বিষয়টা আমরা বুঝতে চেষ্টা করছি না। এই জন্য মূলত আমাদের কাছে ইসলাম যে দাবিটা করছে, জীবন ব্যবস্থাতে দাবিটা করে, এই দাবিটা আমরা ফিলফিল পূরণ করতে পারছি না। কারণ আমরা একটা আংশিক ইবাদতকে পরিপূর্ণ ইবাদত হিসেবে নিজেদের কাছে মনে করছি। নামাজ, রোজা, হজ, যাকাত নিঃসন্দেহে এগুলো ভালো ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলো দিনের খুঁটি, নিঃসন্দেহে, এখানে কোনো সন্দেহ নেই। আমার এই কথার মাধ্যমে আমি নামাজ, রোজা, হজ, যাকাতকে খাটো করছি না, আমার কথার উদ্দেশ্যটা বোঝেন। কিন্তু এই নামাজ, রোজা, হজ, যাকাতকে আপনি দিনের পরিপূর্ণ অংশ মনে করছেন, যে এর বাইরে যে সমস্ত ইবাদত গুলো আছে, একটা সামাজিক ইবাদত, রাষ্ট্রীয় ইবাদত, ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের ব্যবহার আচারের যে ইবাদত, এই যে পরিপূর্ণ যে ইবাদতটা, এই ইবাদতটাকে আপনি মনেই করছেন না কিছু। আপনি শুধুমাত্র মনে করছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করলেই, এর মাধ্যমেই মনে হয় ইবাদত, এর মাধ্যমেই দিনদারিতা সীমাবদ্ধ, পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু না, এই দিন আমাদের কাছে কিছু চায়। পবিত্র কোরআনে কেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হলো? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সূরাতুল আলী ইমরানের 110 নম্বর আয়াতে আমাদেরকে বললেন তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি আমাদেরকে কোরআন কেন বলেছে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে না? যে শ্রেষ্ঠ উম্মত কেন, এই শ্রেষ্ঠ উম্মতের কি কাজগুলো করেছিল? কারণ একটা বর্বর জাতি, একটা যুদ্ধবাজ জাতি, একটা লুণ্ঠপরায়ণ জাতি, সেই জাতিকে আল্লাহ বলছে যে তোমরা হচ্ছে উত্তম জাতি। তাহলে তারা কি কোয়ালিটি অর্জন করেছিল? তাদের কাছে দিনের দাবিটা কি ছিল? এই দাবিটা যদি আমাদের কাছেও না নেয়, তাহলে আমরা কি কুনতুম খায়রা উম্মাহ হতে পারবো? কথা বলেন, পারবো না। এই জন্য আমাদেরকে উত্তম জাতি হতে হলে ওই তাদের অনুসরণ করতে হবে যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমরা হচ্ছে উত্তম জাতি। এই জন্য ভাইয়েরা আমার, এই আমাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে যে তোমরা এই দিনের দাবিগুলো পূরণ করো, এবং সর্বোপরি আমাদের এই দিনটা আমাদের কাছে কি চায় এটা আমরা জানবো। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানব সকল মানুষকে অন্তর্ভুক্ত করেছেন। সে হোক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, আস্তিক, নাস্তিক, জৈন, যে ধর্মেরই হোক না কেন, সকল মানুষকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বেঁচে যাও, তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে নাস, যে আরবি ভাষায় আমাদেরকে বলা হয়েছে যে নাস, এটা সাধারণ মানুষ অর্থে সকল মানুষের জন্য এটা ব্যবহৃত হয়েছে। সকল মানুষকে এখানে ইনক্লুড করা হয়েছে। এই দাওয়াতের মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই। আপনি দেখবেন অন্য যে জাতি মানুষদেরকে দাওয়াত দেয়, দলীয় যে দাওয়াত আছে সেটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। তারপরে জাতির যে দাওয়াত দেয় সেটা জাতির মধ্যে সীমাবদ্ধ থাকে। এই সীমাবদ্ধতা এড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সাদা কালো নির্বিশেষে, ছোট খাটো নির্বিশেষে সকল মানুষকে একত্র করে সকল মানুষের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চারণ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। তাহলে ঈমানের প্রথম দাবি, এই ইসলামী জীবন ব্যবস্থার প্রথম দাবি কি? রবের ইবাদত করা। কি করা বলেন তো? রবের ইবাদত করা, এটা হচ্ছে প্রথম দাবি। ইসলামী জীবন ব্যবস্থার প্রথম দাবি হচ্ছে যে আমার রবের ইবাদত করতে হবে। এই সম্বন্ধটা কখন করা হলো? আমরা জানি যে এই আয়াতের উদ্দেশ্য, স্থান, পাত্রটা আসলে কি। এই সূরা বাকারার আগের সূরার নামটা কি বলেন তো?
সূরাতুল ফাতিহা। এই যে সুন্দর মুরব্বী বলেছেন, সূরাতুল ফাতিহাতে একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতটা দিয়ে শেষ হয়েছে সূরা ফাতিহা। এই আয়াতের মাধ্যমে আমরা কি বলতে চাচ্ছি? আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে আপনি সহজ সরল পথ, যে পথে চললে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলামটা মানা যায়, যে পথে চললে, যে কথা বললে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলামটা মানা যায়, সেই পথটা আমাকে দেখাও। এটাই তো আমরা চাচ্ছি, ঠিক কিনা? তারপরে আমরা কি বলছি? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ, এই পথটা ওই সমস্ত লোকের যাদের উপরে আপনার নিয়ামত বর্ষিত হয়েছে, যারা ইতিপূর্বে ইসলামটা জীবন বিধান হিসেবে পরিপূর্ণ হিসেবে পালন করে গেছে, যারা ইতিপূর্বে ইসলামটা জীবন বিধান হিসেবে প্রতিষ্ঠা করে গেছে, তাদের পথ আমাদেরকে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের উপরে আপনি ক্রোধান্বিত হয়েছেন, যাদের উপরে আপনি লানত করেছেন, যারা আপনার এই জীবন ব্যবস্থাটাকে পরিপূর্ণ হিসেবে মেনে নেয়নি, আপনার রাসূলকে আসার পরে প্রত্যাখ্যান করেছে, যারা আপনার এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে, যে তাদের বংশে আসেনি এই জন্যই। ওয়ালাদ-দাল্লিন, এবং তারা পথভ্রষ্ট নয়। পথভ্রষ্টদের কাতারেও আমাদেরকে ফেলবেন না। পথভ্রষ্ট কারা? খ্রিস্টানরা। এই পথভ্রষ্টতা বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে যে যাদের কাছে রাসূল ছিল, যাদের কিতাবে রাসূলের সুসংবাদ ছিল, তারপরেও তারা শুধুমাত্র অহংকার বশত, অহমিকা বশত খ্রিস্টান ইহুদিদের চক্রান্তে পড়ে তারা আমাদের রাসূলকে অস্বীকার করেছিল। এই জন্য তাদেরকে পথভ্রষ্ট বলা হয়েছে। তাহলে আমরা কোরআনের যে সূরা ফাতিহায় দোয়া করছি যে হে আল্লাহ আমাদেরকে এমন একটা পথ দেখান, এমন একটা জীবন ব্যবস্থা দেখান, যে জীবন ব্যবস্থা অনুযায়ী চললে, যে পথ অনুযায়ী চললে আমি আপনার মঞ্জিলে মাকসুদে জান্নাতে যেতে পারবো, এমন একটা পথ দেখান। তারপরে আমরা বলছি যে এই সমস্ত লোক, যে সমস্ত লোকদেরকে আপনি ইতিপূর্বে পথ দেখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পথ দিয়ে প্রেরণ করেছিলেন, এই পথের অনুসারী যারা ছিল তারা সকলে আংশিক দিন পালন করেছিল নাকি পরিপূর্ণ দিন পালন করেছিল? পরিপূর্ণ দিন পালন করেছিল। সাহাবা আজমাইন কি পরিপূর্ণ দিন পালন করেছিল নাকি আংশিক দিন পালন করেছিল? পরিপূর্ণ দিন পালন করেছিল। এই যে পরিপূর্ণ দিন পালন করা, সাহাবায়ে কিরাম হজের হুকুম আসছিল, যাকাতের হুকুম আসছিল, সওমের হুকুম আসছিল, এই হুকুমগুলো আসার সাথে সাথে, এই হুকুমগুলো আসার সাথে সাথে যখন বলেছিল লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার দ্বীনটাকে তোমরা বিজয়ী বেশে সব সময় রাখবে, ওই নামাজ রোজা এই হজ যাকাত এইগুলো করেছিল। আর এই যে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে আমার দ্বীনটাকে বিজয়ী করবে, এটাকে ছেড়ে দিয়েছিল? কথা বলেন, ছেড়ে দেয়। তারা নামাজ রোজা হজ যাকাতকে যেভাবে ইবাদত হিসেবে মেনে নিয়েছিল, তেমনি ভাবে দ্বীনটাকে বিজয়ী করা, এই দ্বীনের বিজয়ী কর্মী হওয়া এবং এই আল্লাহর দ্বীনটাকে প্রশস্ত করা, কোনো মতে সীমাবদ্ধ না করে তারা নিজেদের জীবনটা পালন করেছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। কিন্তু আমরা কি করছি? আমরা তাদের পথ কামনা করছি নামাজের মধ্যে। সিরাতুল মুস্তাকিমের পথ প্রত্যেকটা নামাজেই আমরা কামনা করছি, কিন্তু আমরা ওই তাদের পথটা গ্রহণ করতে রাজি হচ্ছে না। তারা ওই রোজা, নামাজ রোজা হজ যাকাত যেভাবে করেছিল তাদেরটা নিচ্ছি, কিন্তু তারা দিন প্রতিষ্ঠার জন্য যে জিহাদ করেছিল, দিন প্রতিষ্ঠার জন্য তাদের যে ত্যাগ তিতিক্ষা ছিল, দিন প্রতিষ্ঠার জন্য তাদের যে জান মালের কুরবানি ছিল, এই কুরবানিটা দিতে আমরা প্রস্তুত। পার্থক্যটা বুঝতে পেরেছেন? কি করে তারা খায়রা উম্মত আর আমরা আমাদের এই হারানো গৌরব হারিয়ে কিভাবে আমরা এমন একটা পরাজিত মন মানসিকতায় পরিণত হয়ে গিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র এই দিনটাকে আংশিক পালন করার কারণে। তো আমরা এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা থেকে উত্তর দেওয়া শুরু করেছে যে তোমাদেরকে আমি পথ দেখাচ্ছি, তোমাদেরকে আমি পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার গাইডলাইন আমি তোমাদেরকে দিচ্ছি। এই সূরা ফাতিহায় যে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিরা বলেছেন যে গোটা কোরআনটা হচ্ছে এই দোয়ার উত্তর। গোটা কোরআনটা কি? এই দোয়ার উত্তর। আপনি যে দোয়া করেছেন যে আমাকে সোজা সঠিক পথ দেখাও, এই গোটা কোরআনটা আপনাকে সোজা সঠিক পথ দেখাবে। এখন আপনি দোয়া করলেন, কিন্তু যখন আপনাকে সেই দোয়া কিভাবে কবুল হবে,
আপনি পথ চাইলেন, যখন আপনাকে পথটা দেখিয়ে দেওয়া হচ্ছে, তখন যদি আপনি ওই পথে না হাঁটেন, তাহলে এই দোষটা কার? যে পথ দেখিয়ে দিয়েছে নাকি যে পথে হাঁটেনি? যে পথে হাঁটেনি তার দোষ, ঠিক কি না? তো আমাদের কাছে কোরআনটা পথ দেখিয়ে দিয়েছে। সূরাতুল বাকারার প্রথম 5টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণাবলী সম্পর্কে বলেছেন। এটা আপনারা জানেন, গায়বে বিশ্বাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করা, নামাজ কায়েম করা, এই বিষয় বলেছেন। তারপর 2টা আয়াতে কাফেরদের কথা বলেছেন, যে কাফেরদের গুণাবলী কি, যারা এটাকে অস্বীকার করেছে। এরপরে প্রায় 13টা আয়াত মুনাফিকদের বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপরে এই মুনাফিকদের বিষয়ে, এই কাফেরদের বিষয়ে এবং মুমিনদের বিষয়ে আলোচনা করার পরে এই 21 নম্বর আয়াতে এসে বলছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব সকল। তার মানে এখানে মুনাফিকও ইনক্লুড আছে, কাফেরও ইনক্লুড আছে, ঈমানদারও ইনক্লুড আছে, অন্তর্ভুক্ত আছে। কাফের, মুনাফিক, ঈমানদার সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। বুঝতে পারেন বিষয়টা? আর একটু খোলাসা করে বলে বুঝবেন। ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল আমাদের উপরে পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলকে তার কওমের কাছে পাঠিয়েছিলেন। আপনি নূহ আলাইহিস সালামের দাওয়াতটা যদি দেখেন, বলবে ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। হুদ আলাইহিস সালামের কাছে যান, কোরআন আমাদেরকে বলছে ইয়া হুদু ইয়া কওমি ইবুদুল্লাহ, যে তোমরা তোমার জাতিকে বলো যে আমরা আল্লাহর ইবাদত করো। প্রত্যেকটা নবী এসেছে প্রত্যেকটা জাতির কাছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন নির্দিষ্ট কোন জাতির কাছে এসেছে, নাকি পুরো মানব সভ্যতার, মানব জাতি পৃথিবীতে যত আছে সকলের জন্য আসছে? সকলের জন্য আসছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে ইয়া কওমি ইবুদুল্লাহর পরিবর্তে ইয়া আইয়ুহান নাস শব্দটা যোগ করে দিলেন কোরআনে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দাওয়াত শুধু আরবে সীমাবদ্ধ থাকবে না, আরব, আজম, আফ্রিকা, এশিয়া, সকল বিশ্বে এই দাওয়াতটা ছড়িয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে হে রাসূল মানব জাতির জন্য, গোটা মানব সভ্যতার জন্য, পৃথিবীতে যত সভ্যতা আসবে যাবে, যত মানুষ জন্মগ্রহণ করবে করেনি, সকলের জন্যই রহমত স্বরূপ আপনাকে আমি প্রেরণ করেছি। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবের ইবাদত করতে বলছে। আপনি আগে রবের ইবাদত করার আগে রবের পরিচয়টা জানার দরকার আছে না নাই? আছে না? যে রবটা কি, আসলে আমাদের রব কি? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাদের সৃষ্টি করেছেন নাকি আগে আমাদের রব? একটা প্রশ্ন আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পৃথিবীতে একটা ছোট মানুষ যখন জন্মগ্রহণ করে, পৃথিবীতে একটা মানুষ, ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, সে 1 বছর বয়স, তার প্রয়োজন পূরণ করছে তার মা তাকে দুধ দিচ্ছে, তার বাবা তার প্রতি স্নেহশীল, যা চাচ্ছে তাই দিচ্ছে। ওই ছোট সন্তানটা সর্বপ্রথম কাকে চেনে? মা বাপকে চেনে না? বলেন। তার কাছে পৃথিবীটা তো মা বাপ, তাই ছাড়া আর পৃথিবীতে কি আছে কি নেই, মহাদেশ আছে, দেশ আছে, এত বড় কান্ট্রি আছে, রাজধানী আছে, সিটি আছে, এগুলো কি সে জানে? কথা বলেন। এইগুলো সে জানে না। সে শুধু জানে যে আমার প্রয়োজনগুলো পূরণ করছে আমার পিতা এবং মাতা। তেমনি ভাবে একজন মানুষ যখন ভূমিষ্ঠ হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রথমে রব তোমার, আমি তোমাকে মায়ের গর্ভে রেখেছি সুন্দরভাবে, মায়ের গর্ভ থেকে বের করেছি, তারপর মায়ের মনের ভিতরে মমতা ঢেলে দিয়েছি, বাবার অন্তরের মধ্যে স্নেহ ঢেলে দিয়েছি, আত্মীয় স্বজনের ভিতরে তোমার ভিতরে মহাব্বত, তোমার জন্য মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিয়ে তোমাদেরকে লালন পালন করছি। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমার রিজিকের ব্যবস্থা আমি নিজেই করে দিয়েছি, যে তুমি কি খাবা। ছোট্ট মানুষ, তুমি কোনো কিছুই খেতে পারবে না, গরুর গোশত খেতে পারবে না, মুরগির গোশত খেতে পারবে না, কোনো শক্ত খাবার, সবজি, ডাউল, এগুলো কিছুই খেতে পারবে না। তোমার জন্য খাবারটাও আমি প্রস্তুত করে রেখেছি। তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি হচ্ছে সেই রব, যে রব এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করে। এই পৃথিবীতে যা আছে, এই পৃথিবীতে ভালো মানুষ যত মানুষ আছে, খারাপ মানুষ, সকল মানুষ, আস্তিক নাস্তিক সকলের জন্যই আমি হচ্ছে প্রতিপালক, আমি হচ্ছে রব।
তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমার সেই রবের দাওয়াত, সেই রবের ইবাদত করো। উ'বুদু রাব্বাকুম, রবের সেই রবের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হুদের 1 নম্বর আয়াতে বলেন কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিতাবুন, তোমার উপরে আমি এই কিতাবটা নাজিল করেছি, উহকিমাত আয়াতুহু, যার আয়াত সমূহ সুবিস্তৃত, উহকিমাত প্রতিষ্ঠিত আয়াত, সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর, এবং বিস্তারিত ভাবে আমি তোমার জন্য আয়াতটা বর্ণনা করেছি। সেটা কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠালেন, পৃথিবীতে পাঠানোর পরে তাকে সুন্দরভাবে আকৃতি দিলেন, আকৃতি দিয়ে তার প্রয়োজনগুলো পূরণ করলেন পিতামাতার মাধ্যমে। পিতামাতার মনের মধ্যে দয়া, মুহাব্বত, ভালোবাসা ঢেলে দিলেন। আপনার নিজের সন্তানের জন্য যে দয়া মায়াটা আসে, অন্যের সন্তানের জন্য আপনার অন্তরের মধ্যে কি এই দয়া মায়াটা আছে? বলেন, কথা বলেন। তো এই যে দয়া মায়াটা এক্সক্লুসিভ ভাবে আপনাকে দিলেন, ইনক্লুসিভ ভাবে আপনাকেই শুধু দিলেন, আপনার জন্য একটু ভেবে দেখার দরকার আছে না যে অন্য অন্য আরো পৃথিবীতে ছেলে মেয়ে হচ্ছে, তার প্রতি তো আমার অত টান নেই, কিন্তু আমার সন্তানের জন্য এই ভালোবাসাটা দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ বলছে যে তোমার পিতামাতা তোমাকে যতটা ভালো না বাসে, তার চেয়ে 100 গুণ আমি তোমাকে ভালোবাসি। তোমার পিতামাতা তোমাকে যতটুকু কেয়ার না করে, আর তার চেয়ে বেশি কল্যাণকামী আমি আল্লাহ। এই আল্লাহর ইবাদত করো। এই আল্লাহ তোমাকে বলছে যে তোমার রবের ইবাদত করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। সেই আল্লাহ আমাদেরকে বলছে। আপনি বলছেন যে আমাকে পথ দেখান, আল্লাহ বলছে তোমাকে আমি পথ দেখাবো। আমার ইবাদতটাই হচ্ছে তোমার সেই সোজা সরল সঠিক পথ। আমার ইবাদতটাই হচ্ছে তোমার সরল সঠিক সোজা পথ। এখন এই ইবাদতটা আমাদেরকে বুঝতে হবে। রব বুঝলাম, রব সব পরিচালনা করে, তাহলে ইবাদতটা বোঝার দরকার আছে না নাই? এই ইবাদতটা আমরা বলেছি যে আমরা ব্যক্তি কেন্দ্রিক যে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাকে পরিপূর্ণ ইবাদত হিসেবে যখনই আমরা মনে করছি, তখনই মূলত আমাদের এই সমস্যাটা হয়েছে। কিন্তু এটা ইবাদতের একটা পার্ট, অংশ। এই ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতটা দিয়েছেন, এই কমপ্লিট কোড অফ লাইফের মধ্যে, এই জীবন ব্যবস্থার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ভাবে আছে, সামাজিক আচার নীতি, রাষ্ট্রীয় আচার নীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে এই জীবন পরিচালনা করলে কল্যাণ লাভ করা যাবে, শান্তি অর্জন হবে, এই বিষয়গুলো কোরআনের মধ্যে আছে না নাই? আছে না? আছে। কিন্তু আমরা গ্রহণ করছি কিনা? আমরা ইবাদতটা মনে করছি যে না, একটা ছেলে, একটা মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, সে আল্লাহর ইবাদত করছে। হ্যাঁ, সেই ইবাদতের একটা অংশ পালন করছে। আমরা যে দাওয়াতি কাজগুলো করি, এই দাওয়াতি কাজটাও শুধু এই ইবাদত কেন্দ্রিক, যে নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াতি কাজ করি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করা, সমাজ জীবনে আল্লাহর কোনো বিধান নেই, সেই বিধানটা প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোনো আইন নেই, বিধান নেই, আল্লাহর কোনো সিস্টেম নেই, আল্লাহর দিয়ে অর্থনীতি নেই, এই জন্য যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সারা বিশ্বব্যাপী, এই বিশৃঙ্খলা মেটানোর জন্য যে দাওয়াতটা দেওয়া লাগবে, এই দাওয়াতটা আমাদের সমাজে অল্প না বেশি? কথা বলেন। কিন্তু ইবাদতটা তো ওইটাও নাকি? এটা বরঞ্চ ওটা এমন একটা ইবাদত, যদি আপনি রাষ্ট্রীয়ভাবে, আপনি যদি সামাজিক ভাবে যদি কোনো কিছু আপনারা বলেন যে এটা করতে হবেই হবে, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত এমনিতেই এসে যাবে। তার একটা উদাহরণ আপনাদের সামনেই আছে। এই যে 31st নাইটে যেভাবে নাউলি গ্রামটা এই বছর ছিল, এর আগের বছর কি এইভাবে ছিল? কথা বলেন আপনারা। ছিল না, আমি তো শুনেছি। গান, বাদ্য বাজনার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যেতে হতো, ঠিক কিনা? কিন্তু এবার হয়নি। কি জন্য হয়নি? কারণ আমরা আপনাদের নিয়ে, আপনাদেরকে আমি ধন্যবাদ দেবো একটা, আপনাদের অবশ্যই ধন্যবাদ পাওয়ার, আপনারা এই গ্রামবাসী ধন্যবাদ পাওয়ার। পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আমি গেলাম, এই মাঝে এই আপনার এই সাইডে কি অঞ্চল জানো? গোপীনাথপুরে। আমাকে বললো, হুজুর আপনারা তো সুন্দর একটা কমিটি করেছেন, আমাদের অঞ্চলে তো কমিটি ছিল, তারপরে নিষেধ ছিল, তারপরেও আসতেছে, আমরা একটু করব। তা বললেন, তো এই যে আমরা সকলেই মিলে, মুরব্বীদের নিয়ে, যুবকদের নিয়ে, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে, মসজিদের সভাপতি, সেক্রেটারি সহ 14টা মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে আমরা যে হারাম প্রতিরোধ কমিটি করেছি, আমরা কি প্রত্যেকটা বাড়ি বাড়ি যে বলেছিলাম যে গান বাদ্য বাজানো যাবে না? বলেছিলাম? বলেন। আমরা কিন্তু বলিনি।
আমরা আমাদের আত্মপ্রকাশ করেছিলাম, আমাদের মাদ্রাসা মাঠে আয়োজন করেছিলাম, ওরা বুঝেছিল যে এখানে যারা আছে তারা এই নাউলি গ্রামে গান বাদ্য বাজনা হারাম বলেছে, এটা আল্লাহ করেছে, তাহলে আমরা এখানে করে পার পাবো না, দাঁড়াতে পারবে কেউ? কারণ আমরা যদি এখান থেকে 20 জন মুসাল্লি যায়, তাহলে তারা কি গান বাদ্য বাজনায় টিকতে পারবে বলেন? পারবে না। এটা সম্মিলিত, আমরা কিন্তু তাদেরকে কোনো ফোর্স করিনি যে তোমরা করো না, করে না। এমনিতেই তারা ভেবেছে যে না, আমরা এটা করতাম, এটা ভুল করেছি, এটা আল্লাহ হারাম করেছে, সেই জন্য আমরা করব না। এই জন্য যুবকদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সুসংবাদ শোনাই যে যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তার জীবনটা অতিবাহিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আরশের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত যুবকদেরকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ, এটা যুবকদের সুসংবাদ যে তোমরা এইভাবে আস্তে আস্তে করে সকল হারাম এবং নাউলি গ্রামটা একটা ইসলামী আদর্শ মডেল গ্রাম করার জন্য প্রথম যে ধাপ, এই ধাপে আমাদের সব সময় থাকতে হবে কি হবে না বলেন তো? থাকতে হবে, কেউ পিছপা হবেন না। এই যে দেখেন একটা সংস্কৃতি অপসংস্কৃতি, এই যে পাশ্চাত্যদের চাপিয়ে দেয়া ভোগবাদী যে সংস্কৃতি, এটা কিন্তু দ্রবীত হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, এই সামাজিক ইবাদতটা এমন একটা ইবাদত, রাষ্ট্রীয় ইবাদত এমন একটা ইবাদত, অর্থনীতির কাছে আবদ্ধ থাকে, বিচার নীতির কাছে আবদ্ধ থাকে, আইন নীতি সব প্রশাসন এর ভিতরে থাকে। যদি আপনি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনীতি সকল কিছু ইসলামিক ভাবে পরিচালিত হয়, তাহলে সমাজে উঁচু নিচুর ভেদাভেদ থাকবে? সমাজটা সুশৃঙ্খল ভাবে চলবে কি চলবে না? সুশৃঙ্খল ভাবে চলবে। কিন্তু ইবাদতটা আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। এই ইবাদতটা সীমাবদ্ধ থাকার কারণে যারা এই সামাজিক ইবাদত গুলো করছে, যারা এই রাষ্ট্রীয় ইবাদত গুলো করতে চাচ্ছে, যারা নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি ইসলামটা কায়েম করতে চাচ্ছে, ইসলামটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা অনুযায়ী আল্লাহর দেয়া দুনিয়া চলতে চাচ্ছে, এই মানুষগুলো যখন যাচ্ছে তখন তাদেরকে বিভিন্ন প্রকার ট্যাগ দিয়ে আমরা আবদ্ধ করে রাখছে। তার মধ্যে একটা ট্যাগ হচ্ছে জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ ইজ এ ভেরি ডেঞ্জারাস ট্যাগ। আপনাদেরকে আমি কেন বলছি যে এই যে যারা নামাজ রোজা হজ যাকাত এই যারা করছে, এদেরকে কেউ জঙ্গিবাদ বলছে, শুধু নামাজ রোজা হজ যাকাত করে এদেরকে কেউ জঙ্গিবাদ বলছে পৃথিবীতে আপনি দেখাতে পারবেন যে এরা জঙ্গিবাদ বলছে? নেই, আপনি পাবেন না, পাবেন না। আপনি আমেরিকাতেই যারা জঙ্গিবাদ বলে মুসলিমদেরকে, এই আমেরিকাতে অসংখ্য মসজিদ আছে। আপনি ক্যালিফোর্নিয়াতে যান, আপনি লস অ্যাঞ্জেলেসে যেখানে যান না কেন, সব জায়গায় মসজিদ হয়ে গেছে। নামাজে তাদের কোনো সমস্যা নেই, যাকাতে, রোজায়, হজে তাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে তাদের দেয়া জীবন ব্যবস্থা অনুযায়ী পৃথিবী পরিচালিত হচ্ছে। এখন এই তাদের দেয়া জীবন ব্যবস্থার বিপরীতে হুমকি হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। তারা একটা জীবন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। এই চাপানো জীবন ব্যবস্থাটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। ইসলামী একটা বিপ্লব যে কোনো সময় যে কোনো ভূখণ্ডে হতে পারে। এই জন্য যারা এই স্পিরিটটা বহন করে, যারা এই আদর্শ লালন করে, যারা নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি সামাজিক জীবনে ও রাষ্ট্র জীবনে ইসলামটা প্রতিষ্ঠা করতে চায়, এদেরকে চিহ্নিত করে এদেরকেই জঙ্গি জঙ্গি খেলা খেলতে হবে, এদেরকেই জঙ্গি সাজাতে হবে। এই যে কিছু কিছু জঙ্গি নাটকের বিষয় এখন হচ্ছে না, গত না 1 সপ্তাহ আগে র‍্যাব যে সাংবাদিক সম্মেলন করেছিল, ওনারা কিন্তু জাতির কাছে ক্ষমা চেয়েছে যে এর আগে আমরা যত জঙ্গি করেছি বেশিরভাগ নাটক ছিল। বেশিরভাগ কি ছিল? নাটক ছিল। তাহলে এর আগে এই 5 তারিখের আগে তো আমরা এই সমস্ত সবকিছু জঙ্গি ভাবতাম। আমরা টুপি দাড়ি মাথায় দিয়ে রাস্তায় চলতেই পারতাম না, একটা জঙ্গি জঙ্গি ফিল আমাদের ভিতরে আসতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর ইবাদতটা করতে গেলে যারা জঙ্গি বলছে, আর আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনিও তাদের সুরে সুর মিলিয়ে এদেরকে জঙ্গি বলছেন, তাহলে আপনার ঈমানটা আছে না নাই? কথা বলেন। কারণ তারা তো বেঈমান, তারা তো ইসলামটা সহ্য করতে পারে না, ইসলামী আদর্শ সহ্য করতে পারে না, মুসলিমদের সহ্য করতে পারে না। তারা একটা ট্যাগ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে, আর আপনি জেনে না জেনে, ইবাদতটা না বুঝে, পরিপূর্ণ ইবাদতটা না জেনে, আপনি জানেন না, এটা আপনার দুর্বলতা যে আপনি পরিপূর্ণ ইসলামের ইবাদতটা আপনি জানেন না। এই না জেনে না বুঝে আপনি কেন জঙ্গিবাদ, আপনি কেন কট্টরপন্থী আরেকজনকে বলবেন? এই বলার পিছনের কারণ আমাদের যে প্রজন্মটা গড়ে উঠছে, এই প্রজন্মটা শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতকেই ইবাদত জানে। আমাদের এই প্রজন্মটা শুধুমাত্র এই যে সমস্ত মসজিদে এসে যে ইবাদতগুলো করা হয়,
যে অনেকেই জানে যে রোজা, এই একটা গল্প না বললেই নয়, প্রায় 4-5 বছর আগে এই বেজেরডাঙ্গাতে, আমি নাম বলছি না, বেজেরডাঙ্গাতে একজন লোক, সে রোজা রাখেনি, ইফতার করতে আসছে। আপনাকে আমি কোনো হাসির খোরাক দিচ্ছি না, এখান থেকেই ইফতার করতে আসছে, নামাজ পড়ে না, কিছুই রাখে না, ওই ঈদের দিনও নামাজে আসে না। সমাজে এরকম কিছু লোক আছে না, নাই আছে না? তাই ইফতার করতে আসছে, তা বলছে যে আপনি তো রোজা নামাজ কিছুই পড়েন না, একদম আমার সামনে কিছুই করেন না। তা বলছে নামাজ পড়ি না, রোজা রাখি না, কোনো কিছু করি না, ইফতারি না করে কি কাফের হয়ে মরবো? কথা বুঝেন, যে নামাজও পড়ছে না, এবার রোজা পড়ছে না, কোনো কিছুই রাখছে না, এখন ওই ইফতারটারে এমন ইবাদত মনে করছে যদি এটাও না করি তাহলে আমি কাফের হয়ে যাব। এটা কিন্তু সত্য ঘটনা, আপনাকে আমি বললাম। তার মানে ইবাদতটা তার কাছে কি আপনি মনে করেন? তার কাছে ইবাদতটা হচ্ছে যে আমি যদি কোনো কিছু না মানি, ইফতারটাও যদি শামিল না হই, এটা অনুষ্ঠানে যদি শামিল না হই, তাহলে আমার ইবাদতটা হচ্ছে না, আমি হয়তো কাফের হয়ে যাব। আর আমাদের যে সমাজ, যে জেনারেশনটা জুড়ে উঠেছে, এই জেনারেশনও এই নামাজ, রোজা, হজ, যাকাত, এরা এমন একটা প্রজন্ম সামনে আসবে, যদি আপনারা ঠেকাতে না পারেন, একসময় এমন হবে যে শুক্রবারে শুধু ইবাদত, আর কোনো ইবাদত নেই। কারণ সোনালী প্রজন্মে নামাজ ছিল, হজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, জিহাদ ছিল, কিতাল ছিল, আল্লাহর রাস্তায় সংগ্রাম ছিল, সবকিছু ছিল। আস্তে আস্তে মডিফাই হতে 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 এখন আমাদের মসজিদে ইবাদতটা সীমাবদ্ধ হয়ে গেছে। তাহলে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া পরিপূর্ণ ইবাদতটা মানুষের সামনে বর্ণনা না করতে পারি, তাহলে এমন একটা সময় আসবে মানুষ মনে করবে যে আমরা তো এক প্রজন্মকে দেখেছি শুধুমাত্র শুক্রবারেই যায়, আর কোনো প্রজন্মে যায় না, তাহলে শুক্রবারে না গেলে হয়তো আমরা কাফের হয়ে যাব। এরকম একটা প্রজন্ম আসছে, এজন্য মানে সাবধান। ইবাদতটা আমাদের বুঝতে হবে। ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, তোমাদের আকল হয়েছে, এই আকল হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আদেশের কাছে পরিপূর্ণভাবে ভালোবেসে আনুগত্যের সহিত নিজের জীবনটাকে সাবমিশন করে দিয়া, নিজের জীবনটাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর হুকুমের কাছে যখনই আপনি সঁপে দিতে পারবেন, তখন আপনি সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করলেন। এখন দেখেন যে নামাজের হুকুম আসছে, সর্ব অবস্থায় আপনার নামাজ পড়তে হবে। দিন প্রতিষ্ঠার হুকুম আসছে, সর্ব অবস্থায় আপনার দিনটা প্রতিষ্ঠা করতে হবে, সেই কাফেলায় আপনার থাকতে হবে। যদি আপনি না থাকেন, নামাজটা যে আল্লাহর ইবাদত আপনি মনে করলেন, দিন প্রতিষ্ঠাটা আল্লাহর ইবাদত আপনি মনে করলেন না, তাহলে দেখেন এখানেই আপনি দ্বিচারিতা করলেন। এই দ্বিচারিতা যাতে না হয়, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরু ওয়া বাশীর, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ইন্নানী লাকুম মিনহু, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি, নাযীর সুসংবাদ, নাযীর সতর্ককারী রূপে, ওয়া বাশীর সুসংবাদ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছে যে তুমি বলে দাও যে আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে অন্য কারো গোলামি, অন্য কোন সভ্যতার, অন্য কোন সিস্টেমের গোলামি গ্রহণ করবা না। যদি করো তাহলে তোমরা আল্লাহর সতর্ক গ্রহণ করো, আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওকে তোমরা ভয় করো, তোমরা সতর্ক হয়ে যাও। আর যদি তোমরা সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদতটা মেনে নিতে পারো, তোমরা যেমন মসজিদে এসে আল্লাহর ইবাদত করো, সমাজে, রাষ্ট্রে, তোমার পরিবারের সকল ক্ষেত্রে তুমি যদি ন্যায়, ইনসাফ, ইসলামের আদলটা ছড়িয়ে দিতে পারো, তাহলে তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার জন্য রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে হচ্ছে নহর প্রবাহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘোষণা দিয়েছেন। এজন্য ভাইরা আমার, এই দ্বীন ইসলামী জীবন ব্যবস্থার প্রথম দাবি হচ্ছে রবের ইবাদত করা। এই ইবাদতটা আমরা সামনের সপ্তাহে আলোচনা করব যে ইবাদতটা আসলে কি। এই দ্বীনের প্রথম দাবি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এই জীবন ব্যবস্থার প্রথম দাবি, আপনি যখন ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে আপনাকে সদস্য হিসেবে মনে করবেন যে না আমি মুসলমান, তখন সর্বপ্রথম দাবি আল্লাহর ইবাদত করা। আর এই ইবাদতটা হতে হবে আল্লাহকে ভালোবেসে আনুগত্যশীল হয়ে। অন্য কোন মানুষের, অন্য কোন সভ্যতার ফাদা পাতে পা দেওয়া যাবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম কোরআন ও হাদিস থেকে, যে ইসলামিক মৌলিক বিষয়গুলো, যে ইবাদতটা কি এবং কোন প্রজন্ম যে ইবাদতটা করেছিল ওই ইবাদতটা আমাদের করতে হবে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করুক, সকলেই বলে আমিন। এবং যে আলোচনাগুলো শুনলাম আমাকে সহ আপনাদের সকলকে মেনে চলার এবং আমল করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।